মহাগুরুর পর মহারাজ মিঠুন চক্রবর্তীর পাশাপাশি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলি। কি নিয়ে আলোচনা করলেন তারা? নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। সৌরভ গঙ্গোপাধ্যায় দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। প্রথমে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর সুকান্ত মজুমদারকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালে। সেখানে গিয়ে তাকে দেখে এলেন সৌরভ গাঙ্গুলি। সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ দিনভর সুকান্তকে দেখতে গেছেন অনেকেই। রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে, বিজেপির নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতালে গিয়ে সাংসদ সুকান্তর সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সন্দেশখালী টিএমসি দুষ্কৃতীদের হাতে হিন্দু মহিলাদের নির্যাতনের খবর পেয়ে সুকান্ত মজুমদার তাদের পাশে থাকার জন্য যাচ্ছিলেন। পুলিশ তার পথ আটকে হামলা চালায়। পুলিশের হাতে আক্রান্ত সুকান্ত মজুমদার এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিনই সুকান্তর সঙ্গে দেখা করতে গেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কয়েকদিন আগে তিনি যখন এই হাসপাতালেই ভর্তি ছিলেন তখন তাকে দেখতে গেছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। মিঠুন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ তিনি সুকান্তর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর সন্ধ্যে 7:10 নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায় গেছিলেন সুকান্ত মজুমদারকে দেখতে। মিনিট 10 সেখানে ছিলেন মহারাজ। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। সুকান্তকে দেখতে সৌরভের যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়লেও এই সাক্ষাৎ নিছকই সৌজন্যের বলে জানা যাচ্ছে। রাজনৈতিক কথাবার্তার প্রশ্নই ছিল না। তবে অনেকেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যে ব্যতিক্রমী তা আরও একবার স্পষ্ট হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় লগ্নি টাকার লক্ষ্যে সৌরভের স্পেন সফরে যাওয়া, সেখান থেকে রাজ্যে ইস্পাত কারখানা তৈরির ঘোষণায় বিজেপির অনেকেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিকে আক্রমণ করেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সকলেই সৌরভকে নিশানা করেছিলেন। সুকান্ত এমনও বলেছিলেন যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা সৌরভ বলছেন তা দিয়ে ইস্পাত নাকি পেরেক কারখানা হবে সেটাই দেখার। তবে এই মন্তব্যকে গুরুত্ব দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। এইসব কথায় তার মনে তিক্ততাও তৈরি হয় না। সৌজন্য সেসব কিছুকে ছাপিয়ে যায় তা ফের আজ দেখিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন সৌরভ গাঙ্গুলি। উল্লেখ্য, সৌরভ হাসপাতালে ভর্তি থাকাকালীন মিঠুন চক্রবর্তীকেও দেখতে এসেছিলেন। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।